সো হাই গাইস, চলে আসছি নতুন একটা ভিডিওতে পার্ট 3। আগের ভিডিওতে বলেছিলাম মৌসুমী আইল্যান্ড যাব, তো যাই হোক মাঝ রাস্তায় আমরা খেতে নেমেছি, খুব খিদে পেয়েছে এবং সবাই মিলে খেতে বসবে এক্ষুনি। তো চলো এবার রাস্তার দিকে যাওয়া যাক। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের দিকে একদম, আর রাস্তাটা বেশ রাস্তাটা খুব একটা ভালো না, বাট পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো ভালো লাগছে যেতে আর কি। আর তবে একটা জিনিস দেখলাম, এ পাশে এই এলাকাতে টিএমসি জোটটা বেশি, চারিদিকে টিএমসির পতাকা উঠছে, ভালো লাগছে। ঠিক আছে, মা মাটি মানুষ সব জায়গায় উপস্থিত, তো এতে হাসার কিছু নেই। যাই হোক, তো রাস্তাটা খুব অ্যাডভেঞ্চার টাইপ রাস্তা, একদম খুব টার্ন আছে, আর রাস্তাগুলো একটু ড্যামেজও আছে যদিও, বাট ভালো লাগছে কারণ দুই দিকে এত মনোরম একটা পরিবেশ, দুদিকে জঙ্গল মিডিলের রাস্তা, তো খুব ভালো লাগছে। এই যে রাস্তাটা দেখলেন আপনারা, যেটা সোজা চলে যাচ্ছে একদম, কী বলবো, উফ, সামনে আবার ফুচকার গাড়ি, ঠিক আছে, এরা আবার লাদানো করে ফুচকা কী করতে যায়, দেখে খুবই টক ফুচকা, মিষ্টি ফুচকা, ঝাল ফুচকা, কোনটা খাবেন বলুন। তো যাই হোক, অডিয়েন্স যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে ফুচকার কোয়ালিটি খুব ভালো। আর ইচ্ছা করছিল খেতে, বাট যেহেতু আমরা রাডি করছি তাই খেতে পারছি না, কখন পেট খারাপ হয় না হয়। তো আমরা মৌসুমী আইল্যান্ডের খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঘাট পৌঁছে যাব। আর তবে একটা জিনিস কি, এখানে মানুষজন খুব ভালো। এই যে আমরা ঘাট পৌঁছে গেছি। ওখান দিয়ে গেলাম, তবে ওখান দিয়ে अरे यार, रुको रुको जरा सबर करके এটা ঘাটে যাইতে পারে, বাইক পার হয়ে যাবে। यारो ঘাটটা দেখেছো কতটা ডেঞ্জারাস, এইটা দিয়ে যেতে হবে সোজা, সিঁড়ি দিয়ে উপরে উঠে ওটা দিয়ে নামতে হবে, কি বলবো, অদ্ভুত একটা ফিলিংস আসছে, অ্যাডভেঞ্চার টাইপ। দেখাও এবার অ্যাডভেঞ্চার ফিলটা আসবে। গাইস শুনছি নাকি যে এটাতে পার হতে হবে, যদি আইল্যান্ড যেতে হয় এই রাস্তা দিয়ে সোজা নৌকাতে তুলে ওই পার যেতে হবে আর কি। ডেঞ্জারাস একটা সিচুয়েশন, অ্যাডভেঞ্চার ফিল্ডে এখন হবে তাই মনে হচ্ছে। গাইস একটা অদ্ভুত ফিলিংস আসছে, আর রাস্তা দিয়ে মানুষজন আসছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ব্যাগ ধরো ভাই, এই তোমার ব্যাগ চাবিটা করে দাও। হ্যাঁ, চাবিটা ও আমি চাবি হারিয়ে গেল তোমার, গাড়ি কি করে চলে গেল রে ভাই। যাও। অসাধারণ ফিলিংস লাগছে, সামনে দিয়ে সোজা নেমে যেতে হবে একদম, দুই দিকে কাদা, যদি একবার পড়ে যায় না তো কাদাতে পুরো ভূত হয়ে যাবে একদম, পুরো পলি জমে আছে একদম, তার উপরে এত মাছের গন্ধ, বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এটা স্বাভাবিক, তবে খুব ভয়ও লাগছে, আর একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালোও লাগছে। তো দুটোই কাজ করছে একসঙ্গে। বাট একটা জিনিস ভালো কি, যারা এখানে কাজ টাজ করেনি আর কি, ওনারা নিজে বাইকটা নিয়ে জানে আর কি, নিজের দায়িত্ব করে। তো ওনারা যে উনি উঠে আসছেন আর কি, আমি দেখাচ্ছি, দেখুন আপনারা কীভাবে তারা নিয়ে যায় বাইকটা, খুব সাবধানে। সাবাস, ওদের এইসব করে অভ্যাস হয়ে গেছে, ওদের অসুবিধা কিছু ওরা হতে দেবে না। আর ওদের নৌকার একটা সিস্টেম আছে, ওদের মাথাটা কাটা নৌকার, যেখান দিয়ে বাইক ওঠা নামা করে। ঠিক আছে, ভালো, এই যে বাইক উঠে গেছে।
ব্যাস সাবাস। চলুন এবার নৌকা ছাড়বে, আমরা মৌসুমী আইল্যান্ডে গিয়ে থামবো। এই যে দেখতে পাচ্ছেন সব গায়ে কি শামুক লেগে আছে, এগুলো সব জমে 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 এরকম হয়ে গেছে। তো গাইজ আমি এখনও উপরে দিকে চলে যাচ্ছি, কারণ পরপর সব বাড়িগুলো আসবে। এবার আমার গাড়ি অনেকটা লম্বা এবং সাইজ অনেকটা বড়, তো যদি না যায় তখন আসতে অসুবিধা হবে এবং উঠতে অসুবিধা হবে। তাই আমি আগে বেরিয়ে গেলাম লিডারের কথা অনুযায়ী এবং আমার সামনে গিয়ে গাড়ি স্টার্ট করবো। বাট খুব ভালো লাগলো, খুব ভয় লাগছিলো। আর নদীতে প্রচুর ঢেউ ছিল, প্রচুর, মানে এত ঢেউ পাচ্ছিলো গাড়ি মানে ব্যালেন্স করতে পারছিলাম না তো। বাট খুব সাবধানের সঙ্গে সব কিছু করেছে। এবার ওরাও এক এক করে আসবে, সেটা দেখাবো, দেখতে থাকুন। টু বি কন্টিনিউ। এক এক করে দিয়ে বেরোচ্ছি। এটা দিয়ে রে। সিগন্যাল নাই। সো গাইস আমরা সব রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা অলরেডি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে গেছি। এটা একটা আইল্যান্ড যদিও, বাট এটা আপনার কোনো প্লেস নয়, মানে টুরিস্ট প্লেস নয়, বাট এটা একটা পুরোটা গ্রাম। তবে সৌন্দর্যটাও দেখুন গ্রামের মধ্যে, মানে এত সুন্দর করে চারিদিকে গাছপালা লাগানো আর এত মনোরম একটা দৃশ্য, মানে একটা সুপার একটা ফিলিংস আছে মনের মধ্যে। আর এত এনজয় করছি রাস্তাটাকে, সুপার লাগছে, সুপার। মানে বলতে গেলে আমাদের সাগরদিঘিতে যেমন যুগলের একটা রাস্তা আছে আর এদিকে ব্রাহ্মণপাড়া যেতে একটা রাস্তা আছে, সেম ওই মানে এইরকম দুদিকে যেমন গাছপালা রয়েছে, একদম সেম। মানে ফিলিংসটা খুব ভালো লাগছে, একটা আনন্দ প্লেস তো, সেই জন্য মানে ফিলিংসটা অন্য। আর চারিদিকে জলাশয় ভর্তি, প্রচুর প্রচুর পুকুর এই আশেপাশে। অ্যাকচুয়ালি পুকুরটা হওয়াটা স্বাভাবিক, কারণ জল টল বেশি হলে সব এইদিকে জল উপরে উঠে চলে আসে এবং অনেকটা বন্যা হয়ে পড়ে। মানে যেহেতু আশেপাশে মানে যেহেতু আসে মানে পাশের সমুদ্র, তো এটা হচ্ছে সবচেয়ে মেন ফ্যাক্ট। রাস্তাটা দেখুন কতটা সুন্দর গ্রামের মধ্যে। যে কোনো জিনিস সাজালে খুব ভালো লাগে, বাট সাজানোর জন্য যে মানসিকতা সেটা দরকার। এখানে আমি একটু ভুল করেছি, খুব কাছাকাছি চলে এসেছিলাম, আর তার জন্যে সান্দা একটু আমাকে বলেছে যে ডিস্টেন্স মেনটেন করতে। লোকজন দেখছে যে কারা এরা, কোথা থেকে এসছে। তো দেখতে থাকুন রাস্তাটা।
গাইস আমরা বিচের অনেকটা কাছাকাছি চলে এসেছি। সামনের দিকে যে অনেক টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই যে সামনের দিকে বিচ আছে আর কি। আর আশেপাশে যেসব দোকানগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, এর আশেপাশে অনেকগুলো কটেজ রয়েছে। কটেজ বলতে বাঁশ দিয়ে সুন্দর করে বানানো ছোটো ছোটো কুড়ে ঘর টাইপ, বাট খুব ভালো, ভিতরে এসি থাকে আর কমফোর্ট মনে হয়। তো আমরা সেই কটেজ খুঁজতে এখন রওনা হচ্ছি আর কি। সো গাইস অনেক খোঁজাখুঁজির পরে আমরা কটেজ পেয়ে গেছি। এখন আমরা কটেজের সামনে আছি, আর এটা সামনে থেকে আমাদের মানে সি ভিউ অ্যাকচুয়ালি, তো খুব ভালো লাগছে। খুব রিস্কি আর কি, সেই উপর গাড়ি উঠছে। সামনে সামনে দাঁড়া তুলো না, গাড়ি তুলতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? শাবাশ আসিদা, শাবাশ। शाबाश, ए हुई ना बात। अच्छा अच्छा शानदार, তোমাকে লাগবে। शाबाश রয়্যাল, ধরো ধরো আমার গাড়িটা নিয়ে আসো। এটা সামনে আয়, তুই সামনে আয়, তুই সামনে আয়, সামনে আয়, এটা টান, গাড়টা টান, গাড়টা টান, গাড়টা টান, গাড়টা, হ্যাঁ। আবার 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 ফিনিশ। शाबाश, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। अच्छा अच्छा, রেডি সব বাইক পরপর। চলো এবার আমরা বেরোবো, বেরোনোর জন্য প্রস্তুত। ব্যাকপ্যাক হয়ে গেছে, দাঁড়িয়ে আছে, কেউ ওদিকে দাঁড়িয়ে আছে, বাট কমপ্লিট। এখন সব বেরোবো আমরা, উঠতে হবে ওই রিক্স নিয়ে।
দেখে যে করতে পারছি কিনা, চেষ্টা করবো নিজে নিজে নাকি আছে। সো হাই গাইস, আমাদের মৌসুমী আইল্যান্ডের যে ট্রিপটা ছিল সেটা শেষ হলো আজকে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ব্যাকপ্যাক চলছে, ঠিক আছে, সব রেডি হচ্ছে চারিদিকে। অ্যাকচুয়ালি যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে আমাদের সাউদি টু বকখালি অ্যান্ড বকখালি টু মৌসুম আইল্যান্ড যেটা আছে আর কি। আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি। ব্যাকপ্যাক চলছে সবার, প্রায় শেষের দিকে। আমিও প্রায় রেডি, আমার ব্যাকপ্যাক কমপ্লিট হয়ে গেছে। এবার সব ওই রিস্ক নিয়ে একটু উপরে উঠতে হবে, ওই যে রাস্তাটা আছে, ঠিক আছে। এখন দেখা যাক কীভাবে উঠছে না উঠছে। দেন আজকে ব্লগ আমরা এখানে শেষ করবো। দেখা হবে নতুন একটা অ্যাডভেঞ্চারের সঙ্গে, সে যাই হোক। সো হে গাইজ, আমরা আমাদের এই মুর্শিদাবাদ থেকে বকখালি পর্যন্ত যে ট্রিপটা ছিল সেটা আমরা এখানে সমাপ্ত করলাম বা শেষ হলো। আর যে অ্যাডভেঞ্চার আমরা করলাম খুব ভালো লাগলো, অনেক আনন্দ করলাম, মজা করলাম। পুরো আমরা আশা করছি দেখেছি, লাস্ট অবধি যদি দেখেছেন তাহলে খুব ভালো লাগবে দেখতে। দেখা হবে পরে একটা নেক্সট ব্লগে। আপাতত বাই বাই, টেক কেয়ার।